ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০। হাঙ্গেরিতে গেলে নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হবু প্রধানমন্ত্রী মাজিয়ার। ট্রাম্প দিল বোমা হামলার হুমকি, নতুন কার্ড নিয়ে প্রস্তুত ইরান। সর্বশেষ জানাবো, চুক্তি না হওয়া পর্যন্ত হুরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না, এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার ২০ এপ্রিল আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সরব হন সাবেক সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ অন্তত ৬০ জনকে আটক করেছে। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক সেনা সদস্যদের মূল দাবি হল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত। বিক্ষোভে অংশগ্রহণকারী সাবেক সেনারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূরে থেকে এসে সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে তারা যেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করে। অনেকে ইরাক যুদ্ধের সময়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আজ ঠিক সে ধরনের প্রতিশ্রুতি ও অজুহাতই ব্যবহার করা হচ্ছে, যা অতীতে যুদ্ধের কারণ হয়েছিল। হাঙ্গেরিতে গেলে নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হবু প্রধানমন্ত্রী মাজিয়ার। হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার জানিয়েছেন, ক্ষমতায় যাওয়ার পর তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে তার দেশকে প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করবেন। বিশ্লেষকদের মতে, এই অবস্থান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মাজিয়ার দেয়া পরোক্ষ সতর্কবার্তা। কারণ আইসিসিতে সদস্যপদ থাকার অর্থ হল ওই আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা যে কোনো ব্যক্তি হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা যাবে। নেতানিয়াহুর উপর আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি আছে। বুদাপেস্ট এক সংবাদ ব্রিফিংয়ে মাজিয়ার বলেন, তিনি বিষয়টি নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়েছেন। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। সম্প্রতি হাঙ্গেরির নির্বাচনে পিটার মাজিয়ার দল ঐতিহাসিক জয় পেয়েছে, যার ফলে দীর্ঘ ১৬ বছর পর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। ট্রাম্প দিল বোমা হামলার হুমকি, নতুন কার্ড নিয়ে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হতে চলেছে। হুরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ও ট্রাম্পের প্রকাশ্যে হুমকির মধ্যেই পাকিস্তানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার ২০ এপ্রিল ব্লুমবার্গ নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যা ওয়াশিংটন সময় পর্যন্ত নির্ধারণ করেছেন। চুক্তি না হওয়া পর্যন্ত হুরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হুরমুজ প্রণালী ও ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার নতুন দফা শুরু হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রে এই সংঘাত অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে অস্থায়ী যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির বুধবার শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফা শান্তি আলোচনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এখনও ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আলোচনায় অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।